বাসন্তী পোলাও আজকে আমাদের মেনু। দেখো আমাকে তো দেখ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল চা নিয়ে হাজির। তো চায়ের কাপ নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9:30, 9:30 এখনো বাজেনি, একটু বাকি আছে 9:30 বাজতে। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজকে চা খেতেও দেরি। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে তো সানডে, মানে আমার স্কুল ছুটি, তোমাদেরও ছুটির দিন অনেকেরই। আর হাউসওয়াইফদের কোনো ছুটি নেই, যারা আর কি বাইরে কাজ করে তাদেরই ছুটি। তো যাই হোক, আজকে আমার ছুটি। তো আজকে ঘরে কি করব না করব সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্না করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমি চাটা খেয়ে নিই। চা ঠান্ডাই হয়ে গেছে জানো। চাটা খেয়ে নেই, চাটা খেয়ে কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো। দেখো বন্ধুরা, সকাল সকাল আমার বর নিয়ে চলে এসছে চিকেন। আর চিকেন যেহেতু নিয়ে এসছে, তাই আমি চিকেনটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নইলে চিকেনটা না কেমন একটা গন্ধ বেরোয়, তো সেটা আমার ভালো লাগে না। আর দেখো, আজকে শুধু চিকেন রান্না হবে না, আজকে চিকেনের সাথে হবে পোলাও। তো পোলাও যেহেতু রান্না হবে, তাই পোলাওয়ের জন্য চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি জল ঝরাতে রেখে দেব। আর বন্ধুরা, সপ্তাহের প্রত্যেকটা দিন মানে সবজি ছাড়া আমাদের আর কিছু খাওয়াই হয় না। তাই রবিবার ছুটির দিন, তাই আমরা একটু ওই দিন ভালো মন্দ খাই। ভালো মন্দ বলতে এই চিকেন টিকেন এগুলোই খাই। এইদিকে দেখো, চিকেনের জন্য আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে দেবো। চিকেনটাকে এবার আমি তুলে দিই। দেখো, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো চিকেনটা এবার আমি ভালো করে কষাতে দেবো। আর চিকেন কষানো হতে থাক। আর এইদিকে দেখো, চালগুলোর আমার জল ঝরানো হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে চালগুলোকে মেলে দিয়েছিলাম। এবার এই চালগুলোর মধ্যে আমি একে একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। আর দেখো, একটা হাতাতে আমি ঘি গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডার দিন আর এখন তো ঘি জমে যায়, এর জন্য একটা হাতার মধ্যে আমি ঘি গরম করে নিচ্ছি। তারপর দেখো, এবার ঘিটাকে দিয়ে আমি চালগুলোকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা, মানে আদা পেস্ট করা। আর নুন টুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। দেখো, আমার মাখা কিন্তু হয়ে গেছে। আর এই দিকে দেখো, আমার চিকেনটাও কিন্তু কষানো হচ্ছে। আর এই চিকেনে কিন্তু আমি একটু জল দিইনি, এগুলো কিন্তু শুধু তেলগুলোই উঠছে। আর এখানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক দিন আগে বাদাম নিয়ে এসেছিলাম। তো বাদাম তো খাওয়াই হয় না আমাদের, তাই ভাবলাম যে বাদামগুলো যেহেতু আছে, তো এগুলো আজকে পোলাওতে কিছু আর কি দেবো। তো কতগুলো বাদাম নিচ্ছি, নিয়ে এগুলো আবার খোসা ছাড়িয়ে, এই দেখো, এই বাদামগুলো নিয়ে খোসা ছাড়িয়ে এবার আমি এগুলোকে ভাজতে দিলাম। ভেজে আর কি খোলাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, চিকেন কিন্তু আমার কষা হয়েই গেছে প্রায়। তো চিকেনটাকে এবার একটু চাপা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। একটু পরে আমি কিন্তু চিকেনটা নামিয়ে নেব। আজকে শুধু চিকেন কষাই হবে, চিকেনে আর আমি কিন্তু জল টল দিচ্ছি না বন্ধুরা। আর চিকেন কষা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো, পোলাওয়ের জন্য আমি গরম জল করতে দিয়েছি। আর আমার চিকেন কিন্তু হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি চালগুলোকে মেখে রেখেছিলাম, আর চালগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখো, একটুও জল ভাব নেই, কিছু নেই। আর এই চালগুলো দিয়েই আমি কিন্তু পোলাও রান্না করব এখন। তো আমি হাত দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এইভাবে যদি পোলাও রান্না করো না, পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে। তো এদিকে দেখো, কাজু আর কিশমিশ আছে, আর চিনেবাদাম আছে। তো এবার দেখো, পোলাওটা রান্না করছি। আমি কিন্তু সাদা তেল দেইনি, আজকে আমি পুরোটাই ঘি দিয়েই রান্না করব। আর দেখো বন্ধুরা, আমি এই চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম কিন্তু ভুলো না, কেননা আমার চ্যানেলের সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো বন্ধুরা, আমার পোলাওটা কিন্তু হয়েই এসছে। এবার আমি এর মধ্যে কাজু, কিশমিশ এগুলো সব দিয়ে নেব। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ঝরঝরে কিন্তু হয়েই গেছে। দেখো, একটু কিন্তু জল নেই এখন।
তো এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবে। আমি বেশি একটা চিনি দেইনি, কারণ বেশি একটা মিষ্টি ভালো লাগবে না এর জন্য। তো বন্ধুরা দেখো আমার পোলাও কিন্তু পুরো রেডি। দেখতে পাচ্ছ কি ইয়ামি লাগছে না দেখতে? দারুণ লাগছে। বন্ধুরা আমার তো রান্না শেষ, স্নান টান সব কমপ্লিট। এবার আমি খেতে বসবো। তোমরা তখন দেখলে যে আমি রান্না করছিলাম, আর এখন স্নান টান করে পুজো টুজো দিলাম, তারপরে জল টল ধরলাম, মানে জল টল ভরে নিলাম। এবার আমি খেতে বসবো। ভীষণ খিদে পেয়েছে, এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে আবার কথা। এই দেখো বন্ধুরা আমার বরকে খেতে দিচ্ছি দুপুরে এখন চিকেন কষা আর বাসন্তী পোলাও আজকে আমাদের মেনু। এটা তো দেখা বাবু আমাদের সেব, এটা সেব কি সেব সেব শেফ কে শেফ? আমি আমি নাকি শেফ? তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেই, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে কথা হবে। মুখে জল চলে আসছে, কি করলো বড় কি কথা। 2000 years. তো বন্ধুরা দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আমি একটু রেডি হয়েছি। এখন আমি যাব শ্রীরামপুরে। তো এর জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, তেমন কিছুই সাজিনি, শুধু একটু লিপস্টিকটা লাগিয়েছি আর কাজলটা পরেছি, আর কিন্তু কিছু সাজিনি, মুখটুকু ধুইনি। তো এভাবেই যাবো। আর সোয়েটারটা পরেছি আর একটা কুর্তি পরেছি, ব্যাস আমি রেডি। এখন আমি শ্রীরামপুরে যাব। তো শ্রীরামপুরে আমার হাজব্যান্ড আজকে যাবে না, আমার বর যাবে না, তো আমি যাচ্ছি আর আমাদের ম্যাডাম যাচ্ছে, আমরা দুজন মিলে যাচ্ছি। তো এখন যেতে যেতে যদি পারি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব, যদি না পারি তাহলে আর করবো না। তো বন্ধুরা এখন আমি রেডি, এখন আমি ঘর থেকে বেরোবো। তো বেরিয়ে তোমাদের সাথে পরে আবার কথা বলবো। বন্ধুরা দেখো এখন আমি কিন্তু নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি আর ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন কখন আসবে আর আমি ট্রেনে করে কখন যাব। এইদিকে দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা শ্রীরামপুরে কিন্তু চলে আসছি। আর এই শ্রীরামপুর বাজার দেখো কোনো সময় এখানে মানে ফাঁকা দেখবে না, মানে সব সময় এখানে ভিড় আর ভিড়, মানে কোনো সিজন হোক বা না হোক, মানে এখানে সব সময় ভিড়, অল টাইম। আর দেখো সরস্বতী পুজোর সামনেই, তাই দেখো চারদিকে শুধু হলুদ ড্রেস আর হলুদ ড্রেস। দেখতে কি ভালো লাগছে না? এগুলো কিন্তু সব বাচ্চাদের ড্রেস, বাচ্চাদের শাড়ি, জামা, পাঞ্জাবি, মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস কালেকশন সব কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে। দেখো বন্ধুরা সব দোকানে কিন্তু হলুদ হলুদ, মানে দেখেই জাস্ট অসাধারণ লাগছে দেখো। তারপর দেখো বন্ধুরা আমরা চলে এলাম এখন, এটা বলে তো কি? তোমরা যারা যারা শ্রীরামপুরে এখানে গিয়েছো তারা জানো যে এটা কি। এটা হলো রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি এখানে মানে বিভিন্ন ধরনের হস্তশিল্প যেগুলো হয় না, সেগুলো পাওয়া যায়, হাতের তৈরি জিনিস, মানে ভীষণ সুন্দর জিনিসগুলো, মানে এক একটা জিনিস দেখলে মানে চোখ ফেরানো যায় না। এখানে মাটি থেকে শুরু করে ফাইবারের জিনিস, এমনকি মানে বিভিন্ন ভ্যারাইটির জিনিস এখানে পাওয়া যায়। দেখো সব হ্যান্ড পেন্টেড জিনিস, এগুলো দেখতে কি সুন্দর বলো। এই যে বেতের জিনিস, বাঁশের জিনিস, মাটির জিনিস, দেখো এখানে সব ধরনের জিনিস রয়েছে, জাস্ট অসাধারণ। তো আমি গিয়েছিলাম, ভাবলাম যে তোমাদের সাথেও কিছু শেয়ার করি, তো যার জন্য আমি এই ফুটেজগুলো নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। আর তোমরা যারা যারা শ্রীরামপুরে থাকো তারা কিন্তু অবশ্যই একবার এসে এখানে ভিজিট করতে পারো। খুব সুন্দর দেখো বন্ধুরা জিনিসগুলো, জাস্ট অসাধারণ, চোখ ফেরানো যায় না। এখানে কিন্তু ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে দেখো। বন্ধুরা দেখো আমি তো শ্রীরামপুর থেকে বাড়ি চলে এসেছি। আমার বর দেখেছি, আমার বর কি করছে, আমার বর ওই ফোনে কি দেখছে। আর এই যে আমি দেখো আমার বরের এই যে উলিকোটটা পরেছি, ঠান্ডা লাগছে জন্য। লজ্জা লাগে না বড় জিনিস পরতে? কেন, বরের জিনিস তো বউরাই বলবে না, কি অন্য কেউ বলবে। এখন আমরা রাতে ডিনার করব। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা, গুড নাইট।